তুমি সকালে উঠে এসব করো সেটা যেমন আমি জানি, তেমনি আমি এটাও জানি যে চাকরি পাওয়ার পর থেকে তুমি এসব কিছুই করছো না, কারণ সকালবেলায় সেই সময়টা তোমার হাতে থাকে না। তা আজ শুধু কি জগিংয়ে যাওয়ার জন্যই সকাল সকাল উঠলে? কি আশ্চর্য, ঘুম থেকে উঠে আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না বাবা, কোনো কৈফিয়ত নয়, শুধু জিজ্ঞাসা করলাম যে রাতে ঘুম হয়েছে না হয়নি, আর কিছু না। কিলো মেজকি, তো চা হলো নাকি? হয়েছে। রণ বাবা, কাল তো সারা রাত মনে হয় তারা শেখ নিয়ে বসেছে এলো। সকালবেলা একবার উঁকি মেরে দেখেছো তারা আছে কি নি? বাবা, আমি তো বাড়ি বাইরে যেতে আমার মাথা কাটা যাচ্ছে, একেবারে নদ যায়। পাড়ায় যে কি করে মুখ দেখাবো, লোকেদের কাছে কি করে যে মুখ দেখাবো সেটি আমি ভেবে পাচ্ছি না। বাপরে বাপরে বাপ, কি কাণ্ড! আচ্ছা, আমি বলতে পারবো না, আমি সকাল থেকে বাইরে যাইনি। আরে এই যে ঘোষাল জেঠু, হ্যাঁ, কি হলো মা? কি ব্যাপার? সকাল সকাল ব্যাগ হাতে নিয়ে বাজারে যাচ্ছ, এইদিকে আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, এটা দেখতে পাওনি? রোজ যখন আমি কলেজে যাই আমাকে তো রোজ জিজ্ঞেস করো তুমি ডেকে ডেকে কখন ফিরবো, কেমন চলছে পড়াশোনা, ক্লাস কেমন চলছে। এখন এই যে আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, জানতে একবারও ইচ্ছে করছে না এখানে কেন দাঁড়িয়ে আছি, কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলছি তুমি যাচ্ছ কোথায়? আমি তোমাকে বলছি, তুমি জানো কি হয়েছে? বুড়িমা, আর অশান্তি বাড়ি হলো। রাত্রির কি শুনে বুড়িমা, ও মুই এতক্ষণে বুঝি পাইছি, কাল রাত থাকি মটকাবের এই কারণে তুমি পড়েছিলে। এই তোমার মতলব ছিল মনে মনে। সি 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 বুড়িমা, পাড়ার লোকদের ডাকি তুমি এখন সব কথা কইতে লাগছো। এটাই আমার মতলব ছিল। বুড়িমা এমন ধারা কাজ করে। আমি তোমাকে বলছি কি হয়েছে, কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? না না, কিছু হয় না, কিছু হয় না। শুনলে অবাক হয়ে যাবে, তোমরা ভাবতে পারবে না কি হয়েছে। না না, কি হয়েছে খুলে না বললে আমরা তো বুঝবো কি করে? বলছি বাড়ির সবাই ঠিক আছে তো? মানে ওই হাবু বাবু সৈটুই সব ঠিক আছে তো? হ্যাঁ, কি বললে? তাদের আবার কি হবে? সেই সব দিক থেকে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, একেবারে পারফেক্ট আছে। কি হয়েছে বৌমা? আমাকে খুলে বলো, না হলে বুঝবো কি করে কি হয়েছে মা? সে আমার দুঃখের কথা কি আর বলবো। কাল রাত থেকে সারাটা রাত দরজার বাইরে বসেছিলাম আমি, অপেক্ষা করছিলাম কখন সকাল হবে, কখন তোমাদের সবার সঙ্গে দেখা হবে, তখন তোমাদের সবাইকে আমার মনের কথাটা, মনের দুঃখটা বলবে। তাই সকাল হতে তোমাদের ডেকে উঠলাম। না না, আমি তো জানি, আমি একটু উঁকি মেরে দেখছিলাম ছেলনি কো ছেলনি, কিন্তু সারা রাত তো বসেছিল সেখানে। বললি পারতো আজ রাত্রিরে যাবনি, কাল সকালবেলা যাবো। কি হয়েছে গো? কাল সারা রাত তুমি বাড়ির বাইরে বসেছিলে কেন? ওমা, কি কেলেঙ্কারি কথা গো! কি হয়েছে কি বলো দেখিনি? আর এখন সকালবেলায় বা এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে কোনো অশান্তি ঝামেলা হচ্ছে নাকি? সব বলছি আপনাদের, কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। আরে এসো এসো এসো, শুনে যাও প্রশ্নটা। আচ্ছা, ওই বাড়িতে একজন ছোট মেয়ে আছে, মানে ওই বাড়ির সব থেকে ছোট মেয়ে, যে মানে আমার সম্পর্কে ছোট পিসিমণি হয়, তাকে তোমরা সবাই চেনো তো? তার ভালো নাম হলো কুমুদিনী আর ডাক নাম হলো কুমু। কি? হ্যাঁ, ওকে আমরা ভালো করেই চিনি। সে তো মাথা খারাপ ছিল বলে জানি, ওর আবার কবে শরীর খারাপ হলো, কি অক্কা পেল নাকি? কি সব বলছো তুমি? হ্যাঁ, তখন থেকে অক্কা পেতে যাবে কেন? বুড়িমা, তোমার না সত্যি কি? চুপ করো, অনেক হয়েছে। হ্যাঁ, কথা লাগাত দাও। আচ্ছা, এদের সাথে এত ফেনি ফেনি কথা কর কি আছে তুমি কও দেখি। তুমি চুপ করবে, একদম ফালতু কথা বলো না, আমায় কথাটা বলতে দাও। তুমি কি ভাবো? হ্যাঁ ভানু, এরা কারা তুমি জানো? এরা হলো পাড়ার লোক। পাড়ার লোক কাকে বলে সেটা তুমি জানো ভানু?
বাড়ি থেকে বেরোলে সবার আগে তোমার যার সঙ্গে দেখা হবে, যাদের সঙ্গে তোমার মেলামেশা হবে, তারাই হলো পাড়ার লোক। সমাজের প্রথম মানুষেরাই হলো আমাদের পাড়ার লোক। ঠিক হ্যাঁ, অনেক সময় আত্মীয়রা আমাদের এতটা কাছের হয় না যতটা কাছের আমাদের পাড়ার লোকেরা হয়। আর সেই পাড়ার লোকেদের তুমি অসম্মান করছো। আমাদের সুন্দরপুরে কত পাড়ার লোক ছিল তুমি বলো ভানু? কি সবাই চুপ করে আছো কেন? বলো বলো বলো, আমি ঠিক বলছি তো? একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলেছো, খাঁটি কথা বলেছো। এটুকু দয়া তোমরা করতেই পারো। যাক রণ, তোমারও শান্তি আর এবারের সকলেরই শান্তি। মেয়েটা মাত্র কদিনের জন্য এসেছিল, আবার সে তার নিজের জায়গায় ফিরে গেছে। যে ঘটনা ঘটেছে আর ও যে ধরনের মেয়ে, তাতে আশা করি আর কোনোদিন এ বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে সে বলবে না যে আমি এসেছি। ও আর কি বলবে? আমি অ্যালাউ করলে তবে তো বলবে। তা অবশ্য ঠিক, তোমার উপরই তো সবটা নির্ভর করে বাবা। তুমি কি বলতে চাইছো বলো তো মা? কার উপরে নির্ভর করে তাহলে? আমি তো ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি ওকে সঙ্গে এনেছিলে, এই কথাটা যেমন সত্যি রণ, তেমনি ও তোমার সঙ্গে এসেছিল এই কথাটাও সত্যি। এই কথাটা কিন্তু ভুলে যেও না বাবা। কাজে তুমি ওকে ঘরে নেবে না বললে বোধহয় কথাটা সেখানেই শেষ হয়ে যায় না। হ্যাঁ, আজকে যদি ইমন একবার এসে দাঁড়ায়, এসে বলে যে আমি এসেছি, তখন তুমি ঘরে নেব না বললে বোধহয় ব্যাপারটা তো সহজে মিটে যাবে না। আরে কুমোর, হয়েছেটা কি? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো কাকিমা, কিচ্ছু জানেন না, কিচ্ছু শোনেননি? হ্যাঁ, একটু একটু শুনেছিলাম বটে, কুমু নাকি বাড়ি থেকে কোথায় চলে গেছে। যেটা সত্যি সেটা কেন খুলে বলছেন না বলুন তো? এত লজ্জা কিসের, এত ভয় কিসের? যেটা সত্যি সেটা মন খুলে বলুন। হ্যাঁ, যা দরজাল ওই বাড়ির বড় গিন্নি। যদি শুনেছে আমরা কিছু বলেছি, তাহলে বাড়ি থেকে চুলের মুঠি ধরে টেনে এনে বলবে কি শুনেছো আমাদের সম্বন্ধে। তো বললে বলুক, তা বললে সত্যিটা মিথ্যে হয়ে যাবে নাকি? যেটা সত্যি সেটা সবসময় বলা উচিত। কই, আমি তো নিজের থেকেই বলছি। ওই বাড়ির ছোট মেয়ে যার নাম কুমুদিনী, তার অনেক কাল আগে এক ডাক্তারের সঙ্গে বিয়ে হয়েছিল, মানে গান্ধর্ব মতে। সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সেই ডাক্তারটা কিন্তু ওই বাড়িতেই থাকতো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও ওই বাড়ির লোকেরা সেই ডাক্তারকে তাড়িয়ে দেয়, বিয়েটা দেয় না তাদের মেয়ের সঙ্গে। কেন? কারণ ওরা ব্রাহ্মণ। আর ডক্টর অনন্য বোস, যে কিনা কুমুদিনীকে বিয়ে করেছিল গান্ধর্ব মতে, সে ছিল কায়স্থ। আপনারাই বলুন না, জাত ধুয়ে ওরা কি জল খাবে? আহা গো, সত্যি কি ভালো গান গাইতো, আর আচার ব্যবহারও তো খুব সুন্দর মেয়েটার। সবার সঙ্গে খুব ভালো করে ব্যবহার করে, খুব ভালো কথা বলে। আর সেই মেয়েটা কিনা মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, তার তো মাথা খারাপ হয়ে গেল, সেই জন্যই তো সেই মেয়েটা পাগল হয়ে গেল। আচ্ছা আপনারাই বলুন, সেই মেয়েটা যদি তার ভালোবাসার লোকের সঙ্গে থাকে, তাকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করে, তাতে যদি সে সুস্থ হয়ে যায়, সেটা কি ভালো না খারাপ? আপনাদের ভালো লাগবে তো? ও বাবা, এই আবার বলতে নাকি? এর থেকে আর ভালো কিছু হতে পারে নাকি? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।